অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারুর গাফিলতিতে হয়ে থাকলে তাদের চিহ্নিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কিন্তু কিন্তু কোনোভাবে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশ থাকতে পারে না। তাহলে সারা ভারতবর্ষে যতগুলি স্টার বা অন্য কোনো দুর্ঘটনা, আচ্ছা আপনারা আমায় বলুন তো, যে এই যে ঝুঁকির কথা বলা হচ্ছে, তাহলে নায়ক বা অভিনেতারা সব হাততালি পায়, আর ঝুঁকির সিনগুলো স্টান্টম্যানকে দিয়ে অভিনয় করানো হয়। তাহলে সিনেমা থেকে আগে স্টান্টের দৃশ্যগুলো তুলে দিন। যদি ঝুঁকির কথা বলেন, যেটা অসাবধানতাবশত কোনো কারুর গাফিলতিতে হয়েছে, সে শাস্তি পাক। কিন্তু এইটা নিয়ে যারা ঝুঁকি কেন নিতে হবে বলে, তাহলে বড় বড় অভিনেতারা তো ঝুঁকির দৃশ্যে নিজেরা করেন, দর্শকদের ধরছে না। ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করা এমপি, তাদের ধরেনি, তাকে পাশে নিয়ে বসেছিল অমিত শাহ, নরেন্দ্র মোদী লোকসভায়। তাদের কাছ থেকে জ্ঞান শুনবো? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, তার গণধর্ষণকারীদের, খুনিদের, তার পরিবারের যাবজ্জীবন দিয়েছিল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকার জেলের গেট খুলে দিয়ে মালা পরে বরণ করেছিল বিজেপি। আবার সুপ্রিম কোর্টকে এসে তাদের জেলে পুরতে হয়েছে। মণিপুর জ্বলছে। ওড়িশা সি বিচে রেপ্ট হচ্ছে। ওড়িশা সি বিচে রেপ্ট হয়েছে। কি করছে সেখানকার চিফ মিনিস্টার, সেখানকার পুলিশ? ফলে তারা যেন জ্ঞান দিতে না আসে, যেটা খারাপ খারাপ। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট যোগ্য, তারা তদন্ত। Vision News 29